দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। কৃত্তিবাসী ওঝা রচিত রামায়ণের অরণ্যকাণ্ডের পর এবার আপনারা শুনবেন চতুর্থ কাণ্ড অর্থাৎ কিষ্কিন্ধা কাণ্ড। রামায়ণ পড়ার একটি নির্দিষ্ট সুর ও ছন্দ আছে, এর কোনোটি আমার জানা নেই, তবে আমি চেষ্টা করব আমার মতো করে আপনাদের রামায়ণ পাঠ করে শোনানোর। তাহলে চলুন শুরু করা যাক কৃত্তিবাসী ওঝা রচিত রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড। কিষ্কিন্ধা কাণ্ডের প্রথম অংশ শ্রীরাম লক্ষণের দণ্ডক বনে ভ্রমণ ও সুগ্রীবের শঙ্কা। শ্রীরাম লক্ষণ দোহে ভ্রমেন দণ্ডকে, সহায় করিতে যান বানর কটকে। দুই ভাই উঠিলেন পর্বত শিখরে, দেখিয়া বানর পঞ্চ শঙ্কিত অন্তরে। সুগ্রীব বলিল দেখো আসে দুই নর, মনে করি বালিরাজ পাঠাইল চর। বুদ্ধির সাগর বালি বুদ্ধি ধরে নানা, তত্ত্ব করো সত্য মিথ্যা তথ্য যাবে জানা। সুগ্রীবের বচনে বানর পালে পালে, লাফে লাফে উঠে সব বড় বড় ডালে। সেঘাত সহিতে নারে সবার আশফাল, ফল ফুল ভাঙে কত শাল তাল ডাল। বনজন্তু যত ছিল পর্বত শিখরে, সিংহ ব্যাঘ্র মহিষ পালায় উচ্চস্বরে। হনুমান বলে রাজা না হও চিন্তিত, না দেখিয়া বালিরে হইলা কেন ভীত। বানর চঞ্চল জাতি লোকে উপহাসে, চঞ্চল হইলে রাজা লোকে আরো দোষে। আমি গিয়া জেনে আসি কোথাকার বীর, তথ্য না জানিয়া কেন হইলে অস্থির। সুগ্রীব বলিল দেখি তপস্বী উভয়, কিন্তু ধনুর বাণ ধরে মনে লাগে ভয়। হইবে তপস্বী বেশ রাজার কুমার, ঝাট যাহ হনুমান আনো সমাচার। যান হনুমান বীর তপস্বীর বেশে, পরম গৌরব সহ উভয়ে সম্ভাষে। রাম নাম স্মরণে যমের দায় তরি, অনায়াসে মুক্ত হবে মুখে বল হরি। কৃত্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালী, রচেন কিষ্কিন্ধা কাণ্ডে প্রথম শিকলি। কিষ্কিন্ধা কাণ্ডের দ্বিতীয় অংশ সুগ্রীব রামচন্দ্রের সখ্যতা। মুনিবেশ হনুমান দেখে দুইজন, তপস্বীর বেশ ধরি করে সম্ভাষণ। হনুমান বলে প্রভু দেখি যে আকার, অবশ্য হইবে কোনো রাজার কুমার। চন্দ্র সূর্য যিনি রূপ ভ্রমভূমি তলে, গগন মণ্ডল ছাড়ি কেন বনস্থলে। কোথা ঘর কি কারণে হেথা আগমন, বিশেষিয়া কহ প্রভু সর্ববিবরণ। সুগ্রীব বানর রাজা লোকে খ্যাতিমান, তাহার সচিব আমি নাম হনুমান। তোমা সহ মিত্রতা করিতে অভিলাষ, পাঠাইল সুগ্রীব আমারে তব পাশ। শ্রীরাম বলেন শুনো লক্ষণ বচন, সুগ্রীবের পাত্রসহ কর সম্ভাষণ। এতে কহেন যদি কমল লোচন, নিজ পরিচয় দেন তাহারে লক্ষণ। মহারাজ দশরথ পৃথিবীভূষণ, আমরা তাহার পুত্র শ্রীরাম লক্ষণ। আসিলাম পিতৃসত্য পালিতে কানন, শূন্য ঘরে পেয়ে সীতা হরিল রাবণ। কোন সিদ্ধ পুরুষে কহিল উপদেশ, সুগ্রীব হইতে সব খণ্ডিবে ক্লেশ। ভ্রমিতেছি আমরা সেই সুগ্রীব উদ্দেশে, দোহারে লইয়া চলো সুগ্রীবের পাশে। হনুমান বলেন সুগ্রীব দর্শনে, পরস্পর তুষ্টি হবে উভয়ের মনে। সুগ্রীবের নাহি রাজ্য নাহি তার নারী, বালি রাজা হরিয়া করিল দেশান্তরী। সুগ্রীব পাইবে রাজ্য সাহায্যে তোমার, সুগ্রীব করিবে তব সীতার উদ্ধার। হারাইয়া রাজ্য ভ্রমে সুগ্রীব কাননে, রাজ্য সুখ পাইবে সে তোমা দর্শনে। শ্রীরাম বলেন কপি করহ গমন, সুগ্রীবের সহ মোর করাও মিলন। শুনিয়া রামের বাক্য যান হনুমান, কহেন সকল সুগ্রীবের বিদ্যমান। ঋষ্যমুখ পর্বতে উঠিয়া সেই ক্ষণে, হনুমান কহেন সুগ্রীব রাজা শুনে। ছাড়হ বানর মূর্তি কুৎসিত আকার, ধরহ মনুষ্যরূপ দেখিতে সুসার। পাদ্য অর্ঘ লইয়া করহ শিষ্টাচার, আসিলেন রাম দশরথের কুমার। তাহার সাহায্য যদি কর মহারাজ, ইহ পরকালে তব সিদ্ধ হবে কাজ। রামের অনুজ সে লক্ষণ সুলক্ষণ,
সুবর্ণ কুবর্ণ মানি করি নিরীক্ষণ। রামের রমণী সীতা হরিল রাবণ, সেই হেতু তোমারে তাহার প্রয়োজন। সুগ্রীব তোমারে আজি অনুকূল বিধি, কোথা হইতে মিলাইলা রাম গুণনিধি। এতদিনে হবে তব দুঃখ বিমোচন, তোমার সহায় রাম রূপী জনার্দন। যার তত্ত্ব চারি বেদ না হয় কিঞ্চিত, বিরিঞ্চি বাঞ্ছিত যাহা শঙ্কর বাঞ্ছিত। যোগে যোগে যোগীগণ না পান যাহারে, সেই রাম রমানাথ উপস্থিত দ্বারে। শুনিয়া সুগ্রীব রাজা আপনা পাশরে, ফুল পুষ্প লয়ে গেল রামের গোচরে। বড় ভাগ্য সুগ্রীবের বিধির লিখন, শুভক্ষণে করিল শ্রীরাম দর্শন। পাদ্য অর্ঘ্য দিয়া শ্রীরামের পূজা করে, প্রেমানন্দে সুগ্রীবের নেত্র নির্ঝরে। কৃতাঞ্জলি হইয়া কহিল কপিরাজ, হইয়াছি জ্ঞাত রাম তোমার যে কাজ। কহিলে সকল আমারে হনুমান, সীতার উদ্ধার হেতু আসিলে এ স্থান। মিত্রতা করিবে রাম পশুর সহিত, এই হনুমান বাক্য না হয় প্রতীত। পশুপ্রতি যদি রাম হয় অনুগ্রহ, মিত্র বলি রঘুবীর হস্তে হস্তদেহ। দাসযোগ্য নহি আমি জাতিতে বানর, করুণা প্রকাশ রাম করুণা সাগর। পাষাণের ওপরে অর্পিয়া নিজ পদ, অনায়াসে দিলা তারে মনুষ্যের পদ। চণ্ডালের সখ্যভাবে করিলা উদ্ধার, নিচের নিস্তার হেতু তব অবতার। দয়াল শ্রীরামচন্দ্র কোমললোচন, বানরের হস্তে হস্ত দেন নারায়ণ। পুঞ্জ পুঞ্জ পূর্বপূর্ণ সুগ্রীবের ছিল, বিরিঞ্চি বাঞ্ছিত পদ প্রত্যক্ষ দেখিল। পরম দয়াল রাম গুণে নাহি সন্ধি, যার গুণে বনের বানর হয় বন্দী। বানরেরে হাত দিতে নহেন বিমর্ষ, দিলেন দক্ষিণ হাত শ্রীরাম সহর্ষ। মুনিবেশ ছাড়ি তবে বীর হনুমান, কাষ্ঠ আনে বাছিয়া ডাগর দুইখান। দুই কাষ্ঠ ঘর্ষণ করিতে অগ্নি জলে, অগ্নিসাক্ষী করি দোহে মিত্র মিত্র বলে। পরস্পর বৈরী মারি উদ্ধারিব নারী, অগ্নিসাক্ষী এই সত্য হইল দোহারি। বিধির নির্বন্ধ কেবা করিবে খণ্ডন, বানরের সঙ্গে সত্য বদ্ধ নারায়ণ। সেবা হইতে সুগ্রীবের অধিক কপাল, মিতালি করেন রাম পরম দয়াল। উভয় কহেন কথা শুনেন উভয়, উভয়ে উভয় প্রতি প্রীত অতিশয়। উভয়ের মিত্রতা যে শুনো কিংবা কয়, সুগ্রীবের মতো তার হয় ভাগ্যোদয়। কিষ্কিন্ধা কাণ্ডের তৃতীয় অংশ। শ্রীরামচন্দ্রকে সীতার আভরণ প্রদর্শন। সুগ্রীব বলেন রাম কহি অবশেষ, পাইয়াছিলাম বুঝি সীতার উদ্দেশ। আমরা বানর পঞ্চ ছিলাম পর্বতে, দেখিলাম কন্যা এক রাবণের রথে। হাত পা আছাড়ে করে কঙ্কনের ধ্বনি, গরুরের মুখে যেন বদ্ধা ভুজঙ্গিনী। গলদেশে উত্তরীয় গাত্রে আভরণ, রথ হইতে পড়িল যেমন তারাগণ। অনুমানে বুঝি তিনি তোমার সুন্দরী, যত্ন করি রাখিয়াছি ভূষণ উত্তরী। যদি আজ্ঞা হয় তবে আনিতা এখন, হয় নয় চিনমিত্র সীতার ভূষণ। শ্রীরাম বলেন মিত্র করো সে বিধান, দেখাও সীতার চিহ্ন রাখো মম প্রাণ। আভরণ আনিলেন সুগ্রীব সে স্থলে, দেখিয়া রামের শোক সাগর উথলে। অবশ হইয়া রাম পড়েন ভূতলে, শরীর ভাসিল তার নয়নের জলে। বিলাপ করেন কোথা রহিলেন সুন্দরী, তোমার ভূষণ এই তোমার উত্তরী। জানাইতে আমারে ফেলিয়াছিলে পথে, কোন দিকে গেলে প্রিয়ে জানিব কি মতে। কহ কহ সুগ্রীব আমার তুমি সখা, পুনঃ কি পাইব আমি জানকীর দেখা। জানকীর রূপ মনে হইলে উদয়, জ্ঞান হত হই দেখি বিশ্বতমময়। স্থির নহে মন দহে দিবস রজনী, কোথা গেলে পাব সে সুধাংশু বদনী। স্বর্গমর্ত পাতালে রাবণ বৈশে যথা, ঘুচাইব সর্বত্র রাক্ষস জাতি কথা। ত্রিভুবনে জানে মম ধনুকের ছটা, মারিব রাক্ষসগণে রক্ষা করে কেটা। লক্ষণ উদ্যোগ করো আনো ধনুর্বাণ, অরিবধ করি করি শোকাগ্নি নির্বাণ। সুগ্রীব বিবিধ রূপে শ্রীরামে বুঝান, কৃত্তিবাস রচে গীত মধুর আখ্যান। কিষ্কিন্ধা কাণ্ডের চতুর্থ অংশ। রাম নামের মহিমা বর্ণন।
রাম নাম জপ ভাই অন্য কর্ম পিছে, সর্বধর্ম কর্ম রাম নাম বিনা মিছে। মৃত্যুকালে যদি নর রাম বলে ডাকে, বিমানে চড়িয়া সেই যাই দেবলোকে। শ্রীরামের মহিমায় কি দিব তুলনা, তাহার প্রমাণ দেখো গৌতম ললনা। পাপীজন মুক্ত হয় বাল্মীকির গুণে, অশ্বমেধ ফল পায় রামায়ণ শুনে। রাম নাম লইতে না করো ভাই হেলা, ভবসিন্ধু তরিবারে রাম নাম ভেলা। অনাথের নাথ রাম প্রকাশিতে লীলা, বনের বানর বন্দি জলে ভাসে শিলা। রাম জন্ম পূর্বে ৬০ সহস্র বৎসর, অনাগত পুরাণ রচিল মুনিবর। রাম নাম স্মরণে যমের দায় তরি, ভবসিন্ধু তরিবারে রাম পদ তরি। বাল্মীকি বন্দিয়া কৃত্তিবাস বিচক্ষণ, শুভক্ষণে বিরচিল ভাষা রামায়ণ। কিষ্কিন্ধা কাণ্ডের পঞ্চম অংশ। সীতা উদ্ধারে সুগ্রীবের প্রতিশ্রুতি। সুগ্রীব বলেন, সখে না জানি বিশেষ, কি জানি কেমন বীর গেল কোন দেশ। যথাই যাক তার নাহিক এরান, বানর লইয়া তার বধিব পরাণ। সম্বর সম্বর মিত্র মনে দেহ ক্ষমা, অবিলম্বে উদ্ধারিব তব প্রিয়তমা। যথা তথা যাক সেই পাপিষ্ঠ রাবণ, সব অংশে মারিব তার জ্ঞাতি বন্ধুজন। বিলাপ সংবর রাম শোকে বারে শোক, শোকেতে কাতর নাহি হয় বিজ্ঞলোক। রাজ্য হারালাম আর হারালাম নারী, পশু আমি তথাপি তা মনে নাহি করি। তুমি রাম হইয়াছ ভুবন পূজিত, ভার্যা লাগে করখেদ অতি অনুচিত। মিথ্যা না বলিব মিত্র অগ্নি সাক্ষী করি, উদ্ধার করিব আমি তোমার সুন্দরী। অশেষ প্রকারে রাজা জন্মায় প্রবোধ, তথাপি বিষম শোক নাহি হয় রোধ। এতেক বলিল যদি সুগ্রীব ভূপতি, উত্তর করেন তারে নিজে রঘুপতি। জ্ঞাতি গোত্র পুত্র মিত্র শোক পায় লোক, সে সবার হইতে অধিক ভার্যা শোক। কলত্রে গৃহীর সুখ কলত্রে সংসার, কলত্র হইতে হয় পুত্র পরিবার। গয়া শ্রাদ্ধে করে পুত্র বংশের উদ্ধার, পুত্র দ্বারা পারত্রিক ঐহিক নিস্তার। অশেষ প্রকারে মিত্র বুঝাও আমায়, তথাপি কলত্র শোক পাশর আনা যায়। সুগ্রীব বলেন, রাম কি কহিতে পারি, পালিব তোমার আজ্ঞা আমি আজ্ঞাকারী। করিব তোমার কার্য আমি যথা জ্ঞান, কৃত্তিবাসী রচে গীত অমৃত সমান। কিষ্কিন্ধা কাণ্ডের ষষ্ঠ অংশ। সুগ্রীবের আত্মকথা বর্ণন। শ্রীরাম বলেন, মিত্র বিনা প্রয়োজন, হেনকালে হেন কথা কহে কোনজন। আপনি দেখিলে মিত্র আমার যে ক্লেশ, অবশ্য করিবে তুমি সীতার উদ্দেশ। আমাতে তোমার যে হইবে প্রয়োজন, অকপটে সেই কর্ম করিব সাধন। সুগ্রীব বলেন, মিত্র স্থির কর মন, সম্প্রতি করিব কিছু আত্মনিবেদন। বসিতে আসন রাজা দেখে চারি ভিতে, আনিলেক শালবৃক্ষ ফলের সহিতে। তদুপরি আনন্দে বসেন দুইজন, চন্দনের ডাল ভাঙি বসেন লক্ষণ। সুগ্রীব বলেন, বালি বিক্রমে প্রধান, রাজ্য যায়া হরিয়া করিল অপমান। এই পর্বতে থাকি রাম না দেখি উপায়, অনুকূল হয়ে বিধি তোমারই মিলায়। আশ্বাস করেন সুগ্রীবের রঘুবর, বালিকে মারিয়া তব ঘুচাইব ডর। মম ভার্যা তব রাজ্য যেই জন হরে, অবিলম্ব তাহারে পাঠাবো জমঘরে। উভয় ভ্রাতার কেন হইল বিপাদ, বিশেষ শুনিতে চাহি কার অপরাধ। সুগ্রীব বলেন, আমি বিবাদ না জানি, বিশেষ করিয়া কহি শুনো রঘুমণি। ঋক্ষরাজ নামে ছিল রাজা মহামতি, আমরা উভয়ই ভ্রাতা তার সন্ততি। কিছুকাল পরে পিতা পাইলেন স্বর্গ, রাজ্য দিতে উভয়ে আইল পাত্রবর্গ। জ্যৈষ্ঠ ভাই বালি রাজা বিক্রম সাগর, ধর্মে কর্মে সদা রত সমরে তৎপর। মন্ত্রীগণ তাহারে দিলেন রাজ্যভার, পরে বালি দিল মোরে রাজ্য অধিকার। পরস্পর পরম সৌহৃদ্যে করি বাস, না জানি বিরোধ সদা হাস্য পরিহাস। বিধির নির্বন্ধ কভু না হয় খণ্ডন, বিবাদের কথা শুনো কোমল লোচন। প্রীতিভাবে করিতাম দহি রাজ্য ভোগ, হেনকালে ঘটালেন বিধাতা দুর্যোগ।
মায়াবী দুন্ধুভি নামে দুই সহোদর, পাইয়া ব্রহ্মার বর দানব দুর্দর। দুই ভাই মায়ায় মহিষরূপ ধরে, মায়াবী নিশীতে আসে জিনিতে বালিরে। যুঝিবারে যাই বালি সবার নিষেধে, পশ্চাতে গেলাম আমি ভাই অনুরোধে। পলাইল দানব দেখিয়া দুই জনে, আমরা ভ্রমণ করি তার অন্বেষণে। চন্দ্র আলো করিয়াছে যাই দেখা দেখি, সুরঙ্গে প্রবেশ করে দানব পাতকী। বালি বলে থাকো ভাই সুরঙ্গের দ্বারে, যাবৎ দানব মারি নাহি আসি ফিরে। আমি কহিলাম দৈত্য হইল নিরুদ্দেশ, সংশয় স্থানেতে তুমি না করো প্রবেশ। পায়ে পড়ি বলিলাম তবু নাহি মানে, সুরঙ্গে প্রবেশ করে দানব যেখানে। বারে বারে নিবারিনু না শুনে বচন, প্রবেশ করিল গিয়া পাতাল ভুবন। দৈত্য অন্বেষণে ভ্রমে সে 1 বৎসর, সাক্ষাৎ হইল পরে বাঁধিল সমর। মহাবীর দানব সে করিল আঘাত, আমি ভাবি বালিরাজ হইল নিপাত। বালিকে মারিয়া দৈত্য পাছে মোরে মারে, দিলাম পাথর 1 সুরঙ্গের দ্বারে। সংবৎসর না দেখিয়া হইল সংশয়, সবে বলে বালির মরণ সুনিশ্চয়। কান্দিলাম ভাতৃশোকে আপনি বিস্তর, কোথা গেল বালি রাজা জ্যেষ্ঠ সহোদর। অন্তক্রিয়া করিলাম তাহার বিধানে, আমারে করিল রাজা যত পাত্রগণে। তারপর দৈত্য মারি ঘরে আসে বালি, মোরে রাজা দেখিয়া করিল গালাগালি। পাত্রমিত্র বন্ধুগণে ডাকে সবাকারে, সবার সম্মুখে গালি দিলেক আমারে। দানব মারিতে আমি গেলাম পাতালে, রাখিয়া সুরঙ্গ দ্বারে সুগ্রীব চণ্ডালে। সুগ্রীব পাথর দিয়া তার দ্বার রোধে, রাজ্য মহাদেবী হয়ে শৃঙ্গারের সাথে। ছত্রদণ্ড নীল মোর নীল মহাদেবী, হেন পাতকের ভার ধরিল পৃথিবী। বৎসরকে দৈত্য মারি দেশে আসি বারে, সুগ্রীব বলিয়া ডাকি সুরঙ্গের দ্বারে। বহু ডাকিলাম তবু না পাই উত্তর, পদাঘাতে ঘুচাইনু সুরঙ্গ পাথর। সহোদর ভাই হয়ে করিল অন্যায়, কাটিলে ইহার মাথা তবে দুঃখ যায়। দূর হরে অধর্মিষ্ট দুষ্ট দুরাচার, এ জীবনে তোর মুখ না দেখিব আর। পায়ে পড়ি করিলাম বহু স্তুতিবাদ, সেবক হইয়া থাকি ক্ষম অপরাধ। আমার না ছিল ইচ্ছা হই আমি রাজা, মন্ত্রীগণ করিলেক পালিবারে প্রজা। বহুস্তব করিলাম না শুনে বচন, বলিল আমার লাগি বহু পাত্রগণ। পায়ে পড়ি যত বলি বালি নাহি শুনে, ক্রোধে বলে যারে দুষ্ট যেখানে সেখানে। বারে বারে বলি তবু না শুনিস কথা, একটা চাপড়ে ভাঙি আই তোর মাথা। দেখিয়া বালির কোপ ভীত হই মনে, পলায়া আইলাম আমি এই অপমানে। এই অপরাধে রাম আমি অপরাধী, বনে বনে ফিরি দুঃখে আমি তদবধি। কিষ্কিন্ধা কাণ্ডের 7ম অংশ, বালি ও দুন্ধুবির দ্বন্দ্ব। বলিল সুগ্রীব পূর্ব বিবাদে কখন, একচিত্তে শুনিলেন শ্রীরাম লক্ষণ। শ্রীরাম বলেন মিত্র পড়েছ সংকটে, কেমন সাহসে থাকো দেশের নিকটে। সুগ্রীব কহেন কথা শ্রীরামের পাশ, ঋষ্যমুখ পর্বতের শুনো ইতিহাস। মায়াবীর কনিষ্ঠ সে দুন্দুভি মহিষ, অগ্রজের বার্তা শুনি ক্রুদ্ধ অহর্নিশ। বিক্রমে মহিষাসুর কারে নাহি গণে, সমুদ্রে হাকারি গিয়া যুঝিবারে মনে। সমুদ্র বলিল মম যুদ্ধ নাহি আসে, যাহ হিমাচলে রণের উদ্দেশ্যে। হিমালয় গিরিবর শঙ্কর শ্বশুর, তার ঠায় গেলে তব দর্প হবে চুর। ধনুকের গুণেতে যেমন বাণ ছোটে, চক্ষুর নিমেষে গেল পর্বত নিকটে। শৃঙ্গাখাতে পর্বতেরে করে খান খান, চিন্তিত হইয়া গিরি করে অনুমান। পর্বত জানিল তবে চিন্তিয়া সংসার, যাহাতে মহিষাসুর হইবে সংহার। বলিল মহিষাসুরে তুমি মহা বলি, কিষ্কিন্ধায় যাহ তুমি যথা আছে বালি। বল বুদ্ধি চূর্ণ হবে শুনো উপদেশ, বালির মধুর বনে করহ প্রবেশ। রাজভোগ মধুবন রাজার ভাণ্ডার, বন ভাঙ্গি মধু খেয়ে করো চারখার। বালিরাজ না সহিবে মধু অপচয়, প্রাণীতে মারিবে তোরে বালি মহাশয়। তোর জ্যেষ্ঠ ছিল যে মায়াবী মহাবলী, তাহারে মারিল সে বানর রাজবালি। জ্যেষ্ঠের নিধন শুনে কুপিত অন্তরে, তখনই দুন্ধুভি গেল বালিরাজপুরে। শৃঙ্গাখাতে করিল কানন খণ্ড খণ্ড,
কুপিত হইল বালি সংগ্রামে প্রচণ্ড। বীর ধরা পরে বীর কাকালি বেরিয়া, দ্বিগুণ ইন্দ্রের মালা পরির তুলিয়া। স্ত্রীগণ বেষ্টিত বালি আইল নির্ভয়, তারাগণ মধ্যে যেন চন্দ্রের উদয়। রুশিল মহিষাসুর আরক্ত লোচন, স্ত্রীগণ সম্মুখে করে তর্জন গর্জন। মধুপানে মত্ত তুই ঘূর্ণিত লোচন, মত্তজনে মারি মোর নাহি প্রয়োজন। প্রাণদান দিনু তোরে আজিকার তরে, আজি রাত্রি বঞ্চ গিয়া কৌতুক শৃঙ্গারে। সুখে রাত্রি বঞ্চ গিয়া প্রত্যুষ বিহানে, বল বুদ্ধি চূর্ণ করি বুধিব পরাণে। স্ত্রীগণের বালি পাঠাইল অন্তপুরে, বীর দাপ করি বলে শুনো রে অসুর। রণে প্রবেশিলে বুঝি রণের পরীক্ষা, পড়িলে বালির হাতে নাহি তোর রক্ষা। যমরাজ ধরে যদি আছে প্রতিকার, বালির স্থানেতে কার নাহিক নিস্তার। স্বর্গমর্ত পাতালের যতেক বীরগণ, আসিলে আমার যুদ্ধে অবশ্য মরণ। কপটে বাঁচিতে চাহ কালিকার তরে, সে কথা থাকুক আজি যাও জম ঘরে। কুবুদ্ধি ধরিল তোরে মোর সঙ্গে রণ, তোর দোষ নহে তোর ললাট লিখন। পলাইয়া যারে তুই লইয়া পরাণ, আজিকার দিবস দিলাম প্রাণদান। কোপেতে মহিষাসুর কাপে থর থর, পুনিশ্চ বলিছে তারে বালি কপিশ্বর। আগে মোর হানো তোর যুঝিব বিক্রম, তোর ঘা সহিয়া তোরে দেখাইব জম। যত তোর শক্তি থাকে তত শক্তি হান, এই দণ্ডে আমি তোর বুধিব পরাণ। রুশিয়া দুন্ধবী দৈত্য দুই শৃঙ্গ মারে, খান খান করিয়া বালির অঙ্গ চিরে। সর্বাঙ্গ বিদীর্ণ বালি তবু নাহি হটে, অশোক কিংসুক যেন বসন্তে ফুটে। দৈত্যের বিক্রম দেখি বালিরাজ হাসে, গাইল কিষ্কিন্ধা কাণ্ড কবি কৃত্তিবাসে। কিষ্কিন্ধা কাণ্ডের অষ্টম অংশ, বালির পরাক্রম। মহিষ বালির সঙ্গে যুঝে চমৎকার, পাদপ পাথরে বালি করে মহামার। মারে গাছ পাথর সে মহিষ ওপর, পরাভূত নহে দৈত্য যুঝে নিরন্তর। দুই শৃঙ্গ নত করি বালিরে বোধিতে, বালির সম্মুখে দৈত্য গেল আচম্বিতে। দুই শৃঙ্গ বালি তার ধরিলেখ রোষে, শৃঙ্গ ধরি মহিষেরে তুলিল আকাশে। দুই শৃঙ্গ ধরি তার ঘন দেয় পাক, ঘন পাকে ফেরে যেন কুমারের চাক। পাথর উপরে তারে মারিল আছাড়, ভাঙিল মাথার খুলি চূর্ণ হইল হাড়। পড়িল মহিষাসুর হয়ে অচেতন, পদাঘাতে ফেলে তারে একটি যোজন। চতুর্দিক ছড়াইয়া রক্ত পড়ে স্রোতে, মতঙ্গ মুনির গাত্র তিতিল রক্তেতে। মুনি বলে কোন বেটা করিল এমন, গায়ে রক্ত দেয় সেজে পাপিষ্ঠ কেমন। রক্ত পাখালিয়া করিলেন আচমন, পবিত্র হইল মুনি শরীনারায়ণ। মহাক্রোধ করি মুনি হাতে জল নিল, কুপিতা হইয়া তারে অভিশাপ দিল। মুনি বলে হেন কর্ম করিল যে জন, এই পর্বতে এলে তার অবশ্য মরণ। পরস্পর শুনে বালি শাপবাক্য তার, দূর হইতে মুনি পদে করে নমস্কার। দূরে থাকি মুনি স্থানে যাচে পরিহার, সংকট সাগরে প্রভু করহ নিস্তার। মতঙ্গ বলেন মম সাপ অখণ্ডন, এ পর্বতে কভু তুমি না করো গমন। সেই সাপে বালি না আইসে ঋষ্য মুখে, দেশ দেশান্তরে থাকি শুনি লোক মুখে। ঋষ্য মুখে আইলে সে হারাবে পরাণ, বালিকে মুনির সাপ তেই মম ত্রাণ। শ্রীরাম বলেন মিত্র কহিলে সকল, বালিকে মারিয়া করি তোমাকে প্রবল। সুগ্রীব বলেন বালি বিক্রম সাগর, বালির বিক্রম কথা শুনো রঘুবর। যখন রজনী যায় অরুণ উদয়, চারি সাগরিতে সন্ধ্যা করে মহাশয়। আকাশে তুলিয়া ফেলে পর্বত শিখর, দুই হাতে লোফে তাহা বালি কপীশ্বর। উপারায়া পর্বত আকাশ পরি ফেলে, আপনারে পরীক্ষিতে নিত্য লোভে বলে। সপ্তদ্বীপা পৃথিবী সে নিমেষে বেড়ায়, স্বয়ং পবন তার সঙ্গে না গোড়ায়। বালিকে মারিতে যদি নাড়ো এক বানে, তবে বালি রাজ মোরে বধিবে পরাণে। মহাবীর বালিরাজ এই তিন ভুবনে, পরাভব পায় সর্ববীর তার রণে। কিষ্কিন্ধা কাণ্ডের নবম অংশ,
সুগ্রীবকে রাজ্য দিতে রামচন্দ্রের প্রতিজ্ঞা। সুগ্রীবের কথা শুনি বলেন লক্ষ্মণ, কোন কর্মে তোমার প্রতীত হয় মন? দেবদৈত্য গন্ধর্ব কোথায় হেন বীর, শ্রীরামের এক বাণে যে রহিবে স্থির। হেন রাম প্রতিতব না হয় প্রতীত, কি কর্ম করিলে তুমি হও হরষিত। সুগ্রীব বলেন, দেখো দুন্দুভি পাজর, পায়ে করি ফেলাইল বালি কপীশ্বর। নেত্রনীরে সুগ্রীবের তিতিল বদন, আশ্বাসিয়া তুষিলেন শ্রীরাম লক্ষণ। সুগ্রীবের প্রত্যয় নিমিত্ত রঘুবর, পদাঘাতে ফেলিলেন দুদুম্ভি পাজর। ফেলিয়াছিলেন বালি একটি যোজন, ফেলেন যোজন শত কমল লোচন। সুগ্রীব বলেন, শুনো রাম রঘুবর, যখন ফেলিয়াছিল বালি সে পাঁজর, রক্ত চর্মে ছিল ভারী তুলিতে দুষ্কর। এখন হয়েছে শুষ্ক নহে তত ভর, ইহাতে কেমনে রাম করি অনুমান, বালিরাজ হইতে যে তুমি বলবান। শুনো প্রভু রঘুনাথ আমার বচন, বালির বিক্রম কথা করি নিবেদন। দিগ্বিজয় করিতে চলিল দশানন, বালির সহিত যুদ্ধ হইল ঘটন। সন্ধ্যা করে বালিরাজ সাগরের জলে, হেনকালে দোষানন চৌদিকে নেহালে। তপ করে বালিরাজ মুদ্রিত নয়ন, পশ্চাতে ধরিতে যায় রাজা দশানন। যুদ্ধ নাহি করে বালি তপ নাহি ত্যাজে, পৃষ্ঠ দিকে রাবণেরে জড়াইল লেজে। লাঙলে বাঁধিয়া ফেলে সাগরের জলে, একবার ডুবাইয়া আর বার তোলে। এই রূপে তপ করে চারিপারে বারে, রাবণ খাইয়া জল বাঁচিতে না পারে। চারি সাগর এতে করি সন্ধ্যা সমাপন, উঠিলেন বালি লেজে বাঁধা দশানন। রজনী হইল বালি চলি যায় ঘর, কাতরে রাবণ বলে ক্ষম কপীশ্বর। বহুস্তবে ক্ষমে বালি তার অপরাধ, রাবণ হইল মুক্ত পরম আহ্লাদ। এক যুক্তি শুনো প্রভু কমল লোচন, বালির সঙ্গে মিলন করহ এইক্ষণ। মিলন হইলে রাম দুই সহ দরে, দোহে মিলি মারি গিয়া রাজা লঙ্কেশ্বরে। ভ্রাতা দুই জনে যদি করাও মিলন, কোন ছাড় গণিতবে রাজা দশানন। পৃথিবীর মধ্যে কেবা বালি রাজে আটে, রাবণে আনিবে বালি ধরি তার জটে। এতে সুগ্রীব যদি বলিল বচন, শুনিয়া রামচন্দ্র কহেন তখন, করিয়াছি প্রতিজ্ঞা যে অগ্নিসাক্ষী করি, বালি বোধি তোমারে করিব অধিকারী। আমার বচন কভু না হয় খণ্ডন, পিতৃবাক্য ক্রমে কেন আইলাম বন। এতেক বলিলে রাম কোমল লোচন, সুগ্রীবের ডাক দিয়া বলেন লক্ষণ। 7 তাল গাছ আছে একই শ্বশুর, তোমার প্রত্যয় হেতু বিন্ধে রঘুবর। সুগ্রীব বলেন তবে শুনো নরবর, নখের চাপনে তাহা বিন্ধে কপীশ্বর। 7 তাল গাছ যদি বিন্ধ এক স্বরে, তবে সে বালিকে তুমি জিনিবে সমরে। হাসেন শ্রী রঘুনাথ দীপ্ত 10 দিক, তাল গাছ বিন্ধি বসে একোন অধিক। সুচিত্র বিচিত্র বান কনক রচিত, তুন হইতে লইলেন শ্রীরাম তরিত। দৃঢ় মুষ্টি করি নিল দক্ষিণ হস্তেতে, ছুটিল রামের বান সে সপ্ততালেতে। সপ্ততাল ভেদ করি বান হইল পার, ঋষ্যমুখ পর্বত বিন্ধিয়া আগুসার। এক বানে শৈল বিন্ধে আর সপ্ততাল, বজ্রাঘাত শব্দে বান প্রবেশে পাতাল। মূর্তিমান রাজহংস আসিবার কালে, পুনর্বার বান আইল শ্রীরামের কোলে। নিজ মূর্তি ধরি বান তুন মধ্যে ঢোকে, রামের বিক্রমে সবে হাত দিল নাকে। সকল বানর নিল রামপদ ধুলি, তুমি পারো মারিবারে শত শত বালি। সুগ্রীব বলেন, তব বিক্রমেতে গণি, বৈকুণ্ঠ ছাড়িয়া মর্তে এসেছ আপনি। তোমা হেন বিত্র মোরে দিলেন বিধাতা, তোমার প্রতাপে পাব রাজদণ্ড ছাতা। কিষ্কিন্ধা কাণ্ডের প্রথম পর্ব এখানেই সমাপ্ত। পরের সপ্তাহে আপনাদের জন্য আবার নিয়ে আসব কিষ্কিন্ধা কাণ্ডের দ্বিতীয় পর্ব।